দুপুরের পর থেকেই মাথাটা বনবন বনবন করে ঘুরতে থাকে বিকালবেলা বাচ্চাদেরকে কী নাস্তা দেবো। একটা মহা প্যারার মধ্যে আসি ভাই। আমি জানি আমার মতো সব মায়েদের একই অবস্থা। আজকে বুদ্ধি খাটায় ঘরের কিছু জিনিস ছিল, সেগুলো দিয়ে আজকে বিকালের নাস্তাটা তৈরি করলাম। আজকে আলু পালংয়ের টাকোস বানাবো। তো সেই জন্য যেই উপকরণগুলো লাগবে সেগুলো মোটামুটি আমার রেডি ছিল, যার কারণে বানাতে খুব বেশি সময় লাগেনি এবং আমি জানি এই উপকরণগুলো আমাদের ঘরের সবারই থাকে। তো প্রথমে আমি একটা ফ্রাই প্যানে খুবই অল্প একটু সয়াবিন তেল দিলাম। আর আমার গতকালকের আলু ভর্তা বানানো ছিল, একটু বেঁচে গিয়েছে, যেটা আমার ফ্রিজে রাখা ছিল। তো এখন সেই আলু ভর্তাটাকে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন আলু ভর্তাটাকে 4-5 মিনিটের মতো একটু ভেজে নিব, যেহেতু একটা ফ্রিজে ছিল। একটু গরম করে নিব। আচ্ছা, যাই হোক, আপনারা নিশ্চয়ই একটা শব্দ শুনতে পাচ্ছেন। অনেকক্ষণ থেকে ভয়েস দেওয়ার চেষ্টা করছি, কিন্তু উপরতলার সাউন্ডটার জন্য ভয়েসটা দিতে পারছি না। মনে হচ্ছে আমার মাথার উপরে কেউ দুমদাম দুমদাম করছে। আচ্ছা, 4-5 মিনিট আলুটাকে আমি তেলের মধ্যে একটু ভেজে নেওয়ার পরে কিছু পালং শাক আমার ঘরে ছিল, তো পালং শাকটাকে ভাবলাম যে একটু কুচি কুচি করে দিয়ে দিই। বাচ্চাদের জন্য যেহেতু বানাচ্ছে, একটু হেলদি একটা রেসিপি হবে, তো কুচি কুচি করে আমি কিছু পালং শাক এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু আপনার যদি ঘরে সবজি থাকে কোনো, এখন যেহেতু শীতের সময় বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, সেই সবজিগুলোও দিতে পারেন। শাক যেহেতু অত বেশি সময় লাগে না, আমি 6-7 মিনিটের মতো আলুর সাথে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আলুর সাথে পালং শাকটা মিশে গিয়েছে এবং পালং শাকটাও হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নেব, আলু আর পালং শাকটা নামিয়ে নেব। আপনারা কিন্তু লবণটা একটু চেক করে নেবেন, যদি কম মনে হয় একটু দিয়ে দিবেন। যেহেতু আমার আলু ভর্তার মধ্যে লবণ ছিল, ঝাল ছিল, তো আমি অতিরিক্ত কোনো লবণ আর ঝাল দেইনি। আচ্ছা, ঘরে থাকা আরেকটা উপকরণ, সেটা হচ্ছে ফ্রোজেন রুটি, যেটা আমাদের সবার ঘরে মোটামুটিভাবে এখন থাকে। আমার ঘরেও ছিল এই যে ফ্রোজেন রুটি, যেটা আমি সকালে নাস্তার জন্য আগেই তৈরি করে ফ্রিজে রেখে দেই সবসময়। তো সেখান থেকে আমি আমার প্রয়োজন মাফিক রুটি নিয়ে নিলাম। তো রুটিটা আমার আধা শেখা ছিল ফ্রিজে, এখন এটাকে আমি একটু সেঁকে নিব। দেখতেই পাচ্ছেন উল্টিয়ে পাল্টিয়ে রুটিটাকে আমি সেঁকে নিয়েছি। আমার রুটিটা শেখা হয়ে গিয়েছে। আর চেষ্টা করবেন একটু ছোট সাইজের রুটিগুলো নিতে, তাহলে হবে কি, দেখতে সুন্দর লাগবে। এখন এই রুটিটার মধ্যে আমি প্রথমে একটু মোজারেলা চিজ দিব, যেটা আমি গ্রেট করে রেখেছি। আপনারা চাইলে এখানে যে কোনো চিজ দিতে পারেন। আর রুটিটার মধ্যে আপনারা একটু টমেটো ক্যাচাপও আগে একটু বিছিয়ে দিতে পারেন। আমার বাচ্চা টমেটো ক্যাচাপটা পছন্দ করে না, যার কারণে আমি দিচ্ছি না। আপনারা চাইলে কিন্তু দিতে পারেন, খেতে আরও বেশি ভালো লাগবে। তো আলু আর পালংয়ের যে মিক্সচারটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম, সেটা দিয়ে উপরে আরেকটা লেয়ারের চিজ দিয়ে দিলাম, মোজারেলা চিজ দিয়ে দিলাম। এখানে কিন্তু স্লাইস চিজটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এভাবে প্রত্যেকটা রুটি আমি রেডি করে নিয়েছি টাকোসের জন্য। তো এখন আমি একটা গ্রিল প্যান নিয়ে নিলাম। যে কোনো ফ্রাই প্যানে এটা তৈরি করা যাবে, কোনো সমস্যা নেই। আমার গ্রিল প্যান ছিল, তাই আমি সেটাই ব্যবহার করছি। গ্রিল প্যানের মধ্যে একটু বাটার দিয়ে দিলাম। বাটার ম্যান্ডেটরি না আসলে, যদি আপনার ঘরে বাটার না থাকে আপনি তেল দিয়ে ব্যবহার করতে পারেন, মানে এই টাকোসটাকে তৈরি করতে পারেন। আর চুলার জালটা একটু কম রাখবেন, খেয়াল রাখবেন যেন টাকোসটা দোনো পাশটা বেশ ক্রিস্পি হয়। আসলে টাকোস তো ক্রিস্পি থাকে, তো ক্রিস্পি হলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো কম জালে উল্টে পাল্টে এটাকে একটু ক্রিস্পি করে দুই পাশটা ভেজে নেবেন। শব্দটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এখন আমার টাকোসগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে। অত্যন্ত স্বাস্থ্যসম্মত, একদম পারফেক্ট বিকালের একটা নাস্তা তৈরি হয়ে গেলো। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, খুব গরম, ধরতে একটু কষ্ট হচ্ছে। আর আমি যেহেতু ভিতরে টমেটো ক্যাচাপ দেইনি, আমার বাচ্চারা খাবে না, তো আমি আমার নিজের খাওয়ার জন্য আমি উপর দিয়ে একটু দিয়ে দিলাম। বিশ্বাস করেন অসাধারণ হয়েছে। সাউন্ডটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এখন পর্যন্ত এটা ক্রিস্পি আছে, তো ক্রিস্পি করে বানাবেন, বাচ্চাদেরকে দিবেন, বাচ্চারাও খুশি হবে। এবং হেলদি একটা খাবার, পালং শাক, আলু, চিজ বাচ্চাদের জন্য খুবই ভালো। তো আপনারা তৈরি করে দেখবেন।